রাজনৈতিক সরকার অর্থব্যবস্থার সংস্কারগুলো কতটা ধারণ করে সেটা বিবেচনা করে ঋণের 2 কিস্তি একসঙ্গে দেবে আইএমএফ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে এই কথা বলেন তিনি। আর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান, 50 টাকা দরে 6 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। বিস্তারিত জানিয়েছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। চলমান সময়ে অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে না পেলেও পরের সরকারকে একসাথে 2 কিস্তি অর্থ দিবে আইএমএফ। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো, সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে না, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, এবারের মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে 34 টাকা কেজি দরে 50,000 টন ধান সংগ্রহ করা হবে। 34 টাকা কেজি ধরা হচ্ছে ধান, 50 টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল, 49 টাকা কেজি ধরা হচ্ছে আতপ চাল। এটাকে প্রপোর্শনেটলি কিন্তু 100 কেজির ধান মিলিং করলে 65 কেজি চাল পাওয়া যায়। ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি। তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো। এছাড়া দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন খাদ্য উপদেষ্টা। আমরা মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা এক্সিড করতে সচেষ্ট থাকবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।